তো কলকাতা আমরা যে হোটেলে আছি সেই হোটেলের রুম থেকে কিন্তু একটা সামনের ভিউ পাওয়া যাচ্ছে, মানে ভিউ সেরকম কিছু নয়, দূরে কিছু পাহাড় দেখা যাচ্ছে। আমি আপনাদের দেখিয়ে দিই, একবার দেখে নিন কেমন লাগছে। এই দেখুন সামনে দূরে পাহাড়গুলো দেখা যাচ্ছে। তো যাই হোক, আমরা হোটেল থেকে বেরিয়ে পড়লাম এখন, আর আমাদের গাড়ি চলে এসেছে এখানটায়। এই দেখুন এই গাড়ি একদম রেডি হয়ে রয়েছে। তো আমরা এখান থেকে বেরোবো, আর বেরিয়ে ডাইরেক্ট আমরা যাব হচ্ছে সিমলা। সিমলায় কিছুক্ষণ থেকে মানে হোটেল নিয়ে তারপর আমরা আজকে চেষ্টা করবো একটু সাইট সিন করে নেওয়ার। বলে রাখি, আমরা যখন কালকা এসে পৌঁছই তখন রাত প্রায় 9:45। তারপর পৌঁছই কালকা স্টেশন থেকে হাঁটা পথের দূরত্বে অবস্থিত লোটাস গ্র্যান্ড নামে একটি হোটেলে। ওই হোটেলে ট্রাভেল ডেস্ক থেকে আমরা সিমলা মানালি ঘুরে দেখার জন্য 6 দিনের গাড়ি বুক করি। আমরা যেহেতু বড় গাড়ি বুক করেছিলাম তাই আমাদের খরচ পড়েছিল 28,000 টাকা। তবে কথা বলে জানতে পারি, যদি আমরা ছোট গাড়ি বুক করতাম সেক্ষেত্রে আমাদের গাড়ি ভাড়া পড়ত 20,000 টাকা। এই টাকার মধ্যেই ড্রাইভারের খাওয়া থাকা, গাড়ি পার্কিং এবং টোল ইনক্লুড থাকবে। কালকা থেকে বেরিয়েছি মাত্র আধ ঘন্টার মতন হবে, আর দেখুন এসে পৌঁছেছি এই জাবলি নামে একটা জায়গায়। খুব সুন্দর কিন্তু একটা ভিউ আসছে, আর এখান দিয়েই পাশেই রয়েছে যে টয় ট্রেনটা, মানে কালকা থেকে সিমলা অবধি যে টয় ট্রেনটা চলে তার ট্র্যাকটা, আর সামনে একটা টানেলও রয়েছে। তো চলুন একটু দেখিয়ে দিই আপনাদের যে কেমন লাগছে জায়গাটা। আর একবার দেখুন এই যে সাইডে রয়েছে দেখুন টয় ট্রেনের ট্র্যাকটা, আর ওই দিকে দেখুন একটা টানেল রয়েছে ওইখানটায়। বেশ ভালো লাগছে জায়গাটা দেখতে, আর দেখুন খুব সুন্দর কিন্তু ভিউটা, দারুণ দারুণ লাগছে। কালকা সিমলা রেল একটি ন্যারোগেজ রেলওয়ে। তৎকালীন ব্রিটিশ ভারতের গ্রীষ্মকালীন রাজধানী সিমলার সাথে যোগাযোগ রক্ষার জন্যই এই কালকা সিমলা রেলপথ স্থাপিত হয়, যার মধ্যে রয়েছে 102টি টানেল। এই রেলপথ থেকে হিমালয়ের দিগন্ত রেখা দেখা যায়। তো এই মুহূর্তে আমরা রয়েছি সোলানে। এখানটায় নামলাম জাস্ট, এখান থেকে একটা কিন্তু অসাধারণ ভিউ রয়েছে। সামনে যে সোলানের সিটিটা রয়েছে এত সুন্দর লাগছে, আমি দেখাই একবার দেখুন। মানে দুর্দান্ত একটা কিন্তু ভিউ রয়েছে এখানে, প্রাকৃতিক। সামনেটা দেখুন, আমাদের মতন পর্যটকেরা এই ভিউ দেখতেই তো আমরা ছুটে আসি। মানে এই যে ভিউটা, এটা দেখার জন্যই আমরা কোথায় কোথায় যেতে পারি। আপনারা একটু শুধু চিন্তা করুন যে এই যে সামনে দূরে পাহাড় রয়েছে, তার কোলে যে বাড়িগুলো রয়েছে, আর এইখান দিয়ে দেখুন রাস্তাটা বেঁকে চলে যাচ্ছে। দারুণ কিন্তু দারুণ। সোলানে আমরা নামলাম, একটু আশেপাশের ভিউটা দেখলাম, খুব সুন্দর লাগলো কিন্তু সোলান। তো আমরা এখন আর বেশি দেরি করবো না, আবার গাড়িতে চড়ে সামনের দিকে এগিয়ে যাব। তো কালকা থেকে সিমলা যাওয়ার পথে এইরকম একটা জায়গার নামটা হচ্ছে কারোল। আর দেখুন এই যে একটা ক্যাফে রয়েছে না, এই ক্যাফেটার নাম হচ্ছে কারোল হিলস। তো কারোল হিলসের এই জায়গাটায় আমরা এসে দাঁড়িয়েছি। তো এখান থেকে কিন্তু অপূর্ব সুন্দর একটা ভিউ আসছে। দেখুন পেছনে সব পাহাড় রয়েছে, তবে এখানকার পাহাড়গুলো না আমাদের ওই উত্তরবঙ্গের পাহাড়ের মতো নয়, মানে আমাদের বাংলার যে উত্তরবঙ্গের পাহাড়গুলো রয়েছে ওরকম নয়। এখানকার পাহাড়গুলো একটু রুক্ষ লাগছে দেখতে। এখানে কিন্তু অসাধারণ সুন্দর একটা ভিউ রয়েছে। আমি ভিউটা আপনাদের একবার দেখিয়ে দিই, দেখুন খুবই সুন্দর লাগছে দেখতে। সিমলা যাওয়ার পথে আমরা তো বিভিন্ন জায়গায় যেরকম দাঁড়াতে দাঁড়াতে যাচ্ছি, সেরকমই দেখলেন কিছুক্ষণ আগে একটা রেস্টুরেন্টে, মানে ওখানটায় একটা কফি শপে দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখুন রাস্তার ধারে বিক্রি হচ্ছে বিভিন্ন সফট টয়েস। তো এগুলো দেখে আমরা আবার এখানটায় দাঁড়ালাম। তো দেখুন বিভিন্ন সফট টয়েস কিন্তু এখানে বিক্রি হচ্ছে, যদিও এখানে জিনিসগুলো সত্যি এক্সপেন্সিভ, দামটা অনেকটা বেশি বলছে, কিন্তু দেখুন তবুও ভালো লাগছে যে রাস্তার ধারে এইভাবে জিনিসগুলো বিক্রি করছে, দেখতে সত্যি অসাধারণ লাগছে এগুলো। এই যে সফটওয়্যারগুলো যেখানটা বিক্রি হচ্ছে তার পাশেই রয়েছে দেখুন এখানটায় কমলা লেবু রয়েছে, এখানটায় জুস তৈরি হচ্ছে। তো আমরাও এইরকম এই জায়গাটা থেকে এই জুস নিয়ে নিচ্ছি। তো নিয়ে নিয়েছি আমরা সবাই এই অরেঞ্জ জুস। কিন্তু এই অরেঞ্জ জুসটা কীরকম বলুন তো, আমাদের সাইডে মানে আমাদের ওই নর্থ বেঙ্গল থেকে যে লেবুগুলো আসে সেই অরেঞ্জ জুসটার টেস্ট আর এই অরেঞ্জ জুসের টেস্ট কিন্তু অনেকটা ডিফারেন্স রয়েছে। এদিকের থেকে আমাদের যে ওই সাইডে যে অরেঞ্জ জুসটা পাওয়া যাচ্ছে, মানে ওই যে অরেঞ্জটা আমরা পাই ওই সাইডে, ওটারই টেস্ট কিন্তু এর থেকে ফার বেটার। সফটওয়্যার দেখার পর আমরা ওই জুস নিয়ে তারপর একটুই জাস্ট গাড়িতে চেপে এগিয়েছিলাম, কিন্তু এসেই এরকম একটা ভিউ পয়েন্টে দাঁড়ালাম। ভিউ পয়েন্ট থেকে দেখুন সিমলা এয়ারপোর্টটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে।
তো এই যে সামনে দেখতে পাচ্ছেন, এই যে এখানটায়, এটা হচ্ছে সিমলার এয়ারপোর্টের রানওয়ে। খুবই ছোট, এটা টেবিল টপ রানওয়ে বলা হয় এটাকে। আপনারা যারা চাইছেন যে এই গাড়ির জার্নিটা অ্যাভয়েড করতে, তারা কিন্তু ডাইরেক্ট এই সিমলায় ফ্লাইটে চলে আসতে পারেন। সেক্ষেত্রে দিল্লি থেকে সিমলা খুব একটা বেশি ভাড়া নয়, 2500 কি 3000-এর মতন আপনারা টিকিটটা পেয়ে যাবেন। আপনারা চাইলে কিন্তু এটাও একটা অপশান হিসেবে বেছে নিতে পারেন। পাহাড়ের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা প্রায় এসে পৌঁছলাম সিমলা। সিমলা পৌঁছে কয়েকটি হোটেল দেখে বেছে নিলাম আমাদের আজকের হোটেল। তো এই হচ্ছে আমাদের আজকের হোটেল সুখসাগর। তো এইটা মেন রোডের, এই দেখুন সিমলার মেন রোড এটাই। এখান থেকেই আপনার মেল রোড যাওয়া হয়। তো এখান থেকে মেল রোড খুব বেশি দূরে নয়, প্রায় 1 কিলোমিটারের মতন একটা ডিস্টেন্স রয়েছে। যেহেতু আমরা যে গাড়িটা নিয়ে এসেছি, আমাদের সঙ্গে গাড়িটা সবসময় থাকছে, সে কারণেই আমরা একটু ডিস্টেন্সে রুমটা নিলাম। এই হোটেল থেকে একটা ভালো ভিউ আসছে, আর একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল কিন্তু এটা। তো চলুন না আপনাদের হোটেলের ভিতরে নিয়ে যাই, আর আমাদের রুমটাও আপনাদের দেখিয়ে দিই। এইটা হচ্ছে হোটেলের মেন এন্ট্রান্স, আর এইটা আপনাদের দেখালাম, এটা হচ্ছে রিসেপশন এরিয়াটা। আর সবথেকে মেন জিনিস হলো আমাদের রুম হচ্ছে একটু ডাউনস্টেয়ারে, মানে একটা ফ্লোর এখান থেকে নিচে যেতে হবে। তো এই সিঁড়ি ধরে নিচে যাওয়ার পরই আমাদের রুম রয়েছে। তো এই যে হচ্ছে এই ফ্লোরটা, এই ফ্লোরেই রিতমরা আর আমরা এখানেই রুম নিয়েছি। এইটা হচ্ছে আমাদের রুম, আর পাশেই রুমটা যেটা সেটা রিতমরা নিয়েছে। তো এই ওভারঅল রুম। এই দেখুন এই সাইডে রয়েছে টয়লেটটা, বেশ সুন্দর। তো এই সাইডটা রয়েছে ফর বাথ, আর এই সাইডটা হচ্ছে দেখুন এখানে ওয়াশ বেসিন, আর ওখানে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট কমোড দেওয়া রয়েছে। বেশ সুন্দর বাথরুমটা। আর এদিকে দেখুন একটা বেড, ইউ শেপের বেড রয়েছে, রাউন্ড বলবো না, ইউ শেপের বেড রয়েছে। আর এখানে মিরর রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, ওখানে ইন্টারকম সিস্টেম রয়েছে। বেশ সুন্দর একটা দেখুন রুম রয়েছে কিন্তু। এখানে টিভি, আর এই রুমের সবথেকে ভালো জিনিস হচ্ছে এই দেখুন একটা ওভারঅল বাইরের খুব সুন্দর একটা ভিউ রয়েছে এই রুমে। এই যে এখানে এসি রয়েছে, তো খুব একটা টেম্পারেচার ডাউন হলেও আমাদের কোনো অসুবিধা নেই। এখানে হিটিং ব্লোয়ার রয়েছে, আর সে সাথে এই রুমে কিন্তু ফ্রি ওয়াইফাইও রয়েছে। আর এই যে বাজেটটা কিন্তু একদমই বাজেট ফ্রেন্ডলি। এই রুমে আমাদের ওভারঅল যেটা খরচ পড়লো, এক একটা রুম 2500 টাকা। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা বেরিয়ে পড়লাম আশেপাশটা ঘুরে দেখার জন্য। এই যে সামনে রয়েছে সিমলার লিফট। তো আমরা অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম, কিন্তু দেখুন আজকে শনিবার হওয়ায় এতটাই ভিড় রয়েছে যে আমাদের গাড়ি দাঁড়াবে সেই জায়গাটুকুও ছিল না। তো সে কারণে গাড়ি প্রায় আরও 1 কিলোমিটার দূরে গিয়ে সেখান থেকে আমাদের গাড়ি আবার ব্যাক করিয়ে এখানে আনা হলো। তো সেই কারণে টাইমটা অনেকটা লস হয়ে গেল। যাই হোক, এসে পৌঁছেছি আমরা এখন লিফটের কাছে। তো এই হচ্ছে লিফটের রাস্তাটা। এদিক দিয়ে গিয়ে দেখুন আজকে ভিড়টা অনেকটা রয়েছে, লাইনও রয়েছে লম্বা একটা দেখতে পাচ্ছি। তো এই যে এখানটায় রয়েছে, এখানে হচ্ছে লিফট, আর ওখানটায় রয়েছে লিফটের টিকিট কাউন্টারটা। তো টিকিটের কস্ট হচ্ছে পার পার্সন 20 রুপিস। তো দেখুন এখানটায় লিফট দুটো রয়েছে, আর ওইদিকে কিন্তু আরেকটা লিফট রয়েছে। তো টোটাল এখানটায় 3টে লিফট রয়েছে। আচ্ছা, এদিকে রয়েছে ফার্স্ট লিফট থেকে এসে আবার কিন্তু ওয়ে টু সেকেন্ড লিফট। প্রথম লিফট থেকে বেরিয়ে এই রাস্তা ধরে আমরা পৌঁছে গেলাম দ্বিতীয় লিফটের সামনে। অবশেষে দুটো লিফট হয়ে এসে পৌঁছালাম সিমলা মেল রোডে। তো এই হচ্ছে লিফট, আর লিফট থেকে একদম সোজাই রয়েছে মাল রোডের রাস্তা আর কি। তো এই মেল রোডের উপরেই রয়েছে শেরে পাঞ্জাব। আর আজকে তো লাঞ্চ কিছু করা হয়নি, দেখি এখানে কি পাওয়া যায়। তো এই হচ্ছে শেরে পাঞ্জাবের ভেতরটা। আজকে আমাদের লাঞ্চ কি করে বলি এটাকে, এখন বাজে প্রায় 5টা। তো যাই হোক, এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। এখানে নিয়ে নিয়েছি নান, আর সঙ্গে বাটার চিকেন, আর খুশি নিয়েছে ভাত, আর সাথে সেই বাটার চিকেন। তাহলে আমরা এটা কি করছি, লাঞ্চ না অন্য কিছু? এটা ডিনার আর লাঞ্চের মাঝামাঝি একটা কিছু, এটা ডান্স বলা যায়। এত সুন্দর যে চিকেনটা করেছিল, আর আমরা যা অর্ডার করেছিলাম, শেরে পাঞ্জাবের খাবার দাবার সত্যি কিন্তু অমায়িক, কোনো তুলনা হয় না। শুধুমাত্র 800 টাকার মতন একটা বিল হয়েছে, আর খাবারের কোয়ালিটি দারুণ, একদম মুখে লেগে থাকার মতন। কিন্তু আপনারা আসলে অবশ্যই আসতে পারেন এই শেরে পাঞ্জাবে।
দেখুন আপনারা যদি আসার সময় ঠিকঠাক শপিং না করে আসতে পারেন, মানে এখানকার দেখুন এখানে কিন্তু স্নো বুট সব কিছুই রয়েছে, তো আপনারা যদি নাও ক্যারি করেন সঙ্গে এখান থেকেও কিন্তু আপনারা কিনে নিতে পারেন। তো আপনারা যখন বরফের মধ্যে যাবেন সেখানকারও কিন্তু শুজ এখানে রয়েছে। দেখুন এর रेट क्या फिक्स्ड है? ठीक है, ये पैक कर दीजिए। রেট একদম ফিক্সড, এমন কিছু বার্গেনিং হচ্ছে না এখানে। 400 বলেছিল, 400ই নিচ্ছে। कितना है? 150 ফিক্সড। हाँ जी सर, महंगा ही नहीं रेट। हाँ जी 150 का मैम। তো এই নিয়ে নিলাম হচ্ছে হ্যান্ড গ্লাভস, পড়লো হচ্ছে 150। এখানটায় দেখুন শীতবস্ত্রের কিন্তু সমাহার রয়েছে, একদম ভান্ডার শীতবস্ত্রের। তো আপনারা যারা ওখান থেকে নিয়ে আসবেন না বা সঙ্গে ক্যারি করবেন না, তারা চাইলে এখান থেকেও কিন্তু মার্কেটিংটা সেরে নিতে পারেন। তো এই রয়েছে ম্যালের মার্কেট। আর মার্কেট থেকে আমরা এখন চললাম এই রাস্তাটা ধরে। এই রাস্তাটার সামনে রয়েছে চার্চ, আর এদিকে কিন্তু মার্কেট অনেক দূর অবধি রয়েছে। সামনে আমাদের জাতীয় পতাকা সময় উঠতে থাকবে, উঠছে আর উঠবে, দারুণ লাগছে দেখতে। পতাকা সবসময় যদি এরভাবে উঠতে থাকে না, সত্যি এটা কিন্তু একটা আলাদা মানে অনুভূতি। এই যে সামনে রয়েছে চার্চ, আর এই হচ্ছে চার্চের সামনেটা দেখুন। তো এই পরন্ত বিকেলে মানে এখন সময় হচ্ছে প্রায় আপনার 6টা 5 বাজছে ঘড়িতে, আর এখনও দেখুন এরিয়াটা কেমন জমজমাট হয়ে রয়েছে। আর সবথেকে বড় কথা হলো এখানে এই টাইমে এতটা হাওয়া দিচ্ছে যে ঠান্ডাটা খুবই বেশি। দেখুন পতাকাটা যেভাবে উঠছে তাতে বুঝতে পারছেন যে কীরকম হাওয়াটা এখন বয়ে চলেছে এখানটায়। এখান থেকে দেখুন সিমলা মেল রোডের একটা সাংঘাতিক ভিউ রয়েছে। বেশ ভিউ বলতে লাইটগুলো জ্বলছে, সবগুলো দেখা যাচ্ছে, দেখুন দারুণ লাগছে কিন্তু। আপনারা চাইলে কিন্তু এখানকার ড্রেস পরেও ফটো নিতে পারেন। দেখুন ওখানে ড্রেস, এখানকার ড্রেস পাওয়া যাচ্ছে, চাইলে এই ড্রেস পরেও আপনারা ফটো নিতে পারেন। আর তারপরই এখান থেকে দারুণ লাগছে, দারুণ দারুণ, কি সুন্দর বলুন তো। পুরো পাহাড়ের গায়ে, সেই আপনাদের গ্যাংটকে দেখিয়েছিলাম যেরকম পুরো পাহাড়ের গায়ে শহরটা রয়েছে, আর এখান দিয়ে দেখুন মেল রোডটা চলে যাচ্ছে। আহা কি লাগছে। এখানে দেখুন সব ব্র্যান্ডেড শপগুলো রয়েছে, এখানে আপনারা যাবতীয় ব্র্যান্ডেড শপ কিন্তু এখানে পেয়ে যাবেন। এই জায়গাটা হচ্ছে এই সিমলা মেলের রাস্তাটা ধরেই আপনারা সোজা চলে আসতে পারেন, কিংবা সিমলা মেল থেকে ওপরে যে চার্চটা রয়েছে, তারপরে চার্চের সামনে যে রিজ রয়েছে, রিজ থেকে এই রাস্তা ধরেও আপনারা নেমে আসতে পারেন রিজ দেখার পর। তো সামনেই এই জায়গাটা পেয়ে যাবেন। এখানে দেখুন বেশ জমজমাট এই জায়গাটাও। মেল রোড, চার্চ এবং রিজে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা এবার এগিয়ে চললাম সিমলার প্রসিদ্ধ কালীবাড়ির উদ্দেশ্যে। পথে সিমলার এরকম একটি ভিউ পাওয়া যায়। সিমলা মেল রোড ধরে হাঁটতে হাঁটতে এই যে এসে পৌঁছেছি সিমলা কালীবাড়ি। আর এখান দিয়ে দেখুন সবগুলো রয়েছে, মানে দোকানগুলো রয়েছে, এখান থেকে চাইলে পূজার সামগ্রী আপনারা নিয়ে নিতে পারেন। আর এখানে এখন এই হচ্ছে সিমলা কালীবাড়ি। সিমলার অন্যতম একটি টুরিস্ট স্পট হলো এই কালীবাড়ি। সিমলা মেল থেকে হাঁটা পথেই রয়েছে এই কালীবাড়ি। মন্দিরটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত। কালীবাড়ি দেখে বেরিয়ে পড়লাম হোটেলে ফেরার উদ্দেশ্যে। ভিডিও কেমন লাগছে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে।